সে কথা তুমি যদি জানতে, আরে কত যে তোমাকে এসেছি ভালো, সত্যবতী সে কথা তুমি যদি জানতে, মারে 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 ভালোবাসা রে তুমি যে সত্যবতী সে কথা তুমি যদি জানতে, সাক্ষী করে বিনা সত্যবতী কত ভালোবাসি করে ওরে অচনা সাক্ষী করে বিনা কত ভালোবাসি করে ওরে অচনা ও সোনা রে তোরে যাবি তবে কেন দূরে যাবি তবে কেন বলি রে চলে গেলি সাথী জনমের মতো, চলে গেলি সাথী জনমের মতো। আচ্ছা 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 এবার ঝুমার গীতে নাচব আমি গোলক মাহাতোর লেখা ঝুমুর, ভাই গোলক মাহাতোর লেখা ঝুমুর তাই চলো সখী তাই চলো। তুমি অনেক সুন্দরী রমণী রত্ন কি করলো মহারাজ, তুমি আমার হাত ধরলে, আমি তো সেই সত্যবতী ও তো বরাবরই আমিও তোমার বারবার করছি, তুমি হবে আমার ভাবি। আজ আকাশটা কি সুন্দর, কত স্নিগ্ধ, কি সুন্দর গাছের গানে গানে পাখিরা গান গাইছে মহারাজ, তাই আজ আমাকে আনন্দ গাইতে ইচ্ছে করছে। সত্যবতী এই হৃদয় দেখানো যেত তুমি সত্যবতী সে কথা তুমি যদি জানতে, আরে কত যে তোমাকে এসেছি ভালো, সত্যবতী সে কথা তুমি যদি জানতে,
মারে 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 ভালোবাসা রে তুমি যে সত্যবতী সে কথা তুমি যদি জানতে কত ভালোবাসি তোরে ওরে কত ভালোবাসি তোরে ওরে ও সোনা রে তোরে যাবি তবে কেন দূরে যাবি তবে কেন বলি রে চলে গেলি সাথী জনমের মতো চলে গেলি সাথী জনমের মতো আমি আসি মহারাজ সত্যবতী আসি মহারাজ সত্যবতী আসি মহারাজ হসপিটাল যুবরাজ দেবব্রত ছুটে চলেছেন তার পিতার খোঁজে দেবব্রতের ভূমিকা নিত্য অভিনয় করবেন ওস্তাদ কুমার।
সেনাপতি কোথায় থাকেন আমার পিতা? পিতা একা গঙ্গা তীরের ওই সমস্যা কিবা হয়তো বিষণ্ণ বদন না নারী পুত্র, আজ আমার আর বিষণ্ণ বদন নয়, আজ আমার খুবই আনন্দ দিন। আজ আমি ঘোষণা করে দেবো এই হস্তিনার রাজধানী সম্রাট হবে আমার পুত্র দেবব্রত। মন্ত্রী সেনাপতি তোমরা কিছু বলবে না মহারাজ? এটা উত্তম প্রস্তাব, এটা আমাদের কিছুই বলার নেই। কিন্তু মহারাজ ওই হস্তিনার বাহির প্রসাদে কিছু জীবনের চলেছে। কোথায় তারা? যাও তাদের সসম্মানে নিয়ে এসো এই হস্তিনা রাজপ্রসাদে। ঠিক আছে মহারাজ, আমরা তাদের নিয়ে আসছি। আর কিছু নাই গো, আমি শুনে আমার খুব অমন হয়েছে যে আমার মেয়ে হবে পাগলা। কিন্তু ওইখানে তো সমস্যা মহারাজ, আমার মেয়ের যে ছেলে হবে তার কি হবে? না মহারাজ, আমার মেয়ের ছেলে রাজা হবে। আপনি যদি রাজি থাকি তা বলেন, তাহলে রাস্তা থেকে আমার মেয়েকে আমরা ফিরিয়ে নিয়ে যাই। সে তোমার অভিরুচি, কারণ এই হস্তিনার রাজধানী সম্রাট হবে আমার পুত্র দেবব্রত। সত্য ভঙ্গের ওপর আমি জড়ো করতে পারি, কিন্তু গঙ্গা পুত্রকে আমি ভিক্ষেরই সাজাতে পারবো না। তাহলে আপনিও জেনে রাখুন মহারাজ, আপনার সাথে আমি কিন্তু আমার মেয়ে দিয়ে দেবো না। না দাসরাজ, না পিতা, আপনার বাগদানের চাইতে কি ছাড় কে রাজত্ব, কি ছাড় সিংহাসন। আমি প্রকাশ্য রাজসভা দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি পিতা, আপনাদের অবর্তমান কেন আমি এই হস্তিনা সিংহাসন গ্রহণ করবো না। আরো প্রতিজ্ঞা করে বলছি, ওই মায়ের গর্ভজাত সন্তানকে আমি নিজের হাতে হস্তিনা সিংহাসনে প্রতিষ্ঠিত করবো। তুমি রাজ্যের ভাগ নেবে না, সোনা ছেলের মতো কাজ করেছো, একদম রাজ্যের ছেলে। দাসরাজ, আমার তো এখনো বিয়ে হয়নি দাসরাজ, বিয়ে আগামীকাল হবে, আর বিয়ে হলেই ছেলে হবে। ওই ছেলে যদি আমার নাতির সিংহাসন থেকে টেনে ছুঁড়ে ফেলে দেয় তখন কি হবে? শান্ত হোক, শান্ত হোক, ভগবান
দিলাম স্যার, আজ হতে পৃথিবীতে ভাষা কেহনা হবে আমার, আজ হতে পৃথিবীর সমস্ত রমণী আমার জননী। ধন্য ধন্য হে গঙ্গা পুত্র, করিলে ভীষণ প্রতিজ্ঞা। এই কে আছিস? মা সত্যবতীকে বিয়ের সাজে সাজিয়ে দিয়ে
লেট করে আনে তার উপরে এটাই বলছে জলদি করে আমাদের বিয়ার পান করে দেবো আমিও দেরি করবো না তোমার সোনাটুকু জলদি করে বিয়ার পান করে আমিও বল করে যাবো তোমার